আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টাইল এবং কো-স্পন্সরে রয়েছে এটিএ টাইলস। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ বিলাল হোসাইন। তো আজকে আপনাদের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম, গবেষক, লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, চেয়ারম্যান দাওয়া সেন্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে শুনবো, সেটি হলো জাকাত, আহাম্মিয়াতুজ জাকাত, আল ফাদিলাহ। জাকাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যদি বলতেন। অনেকে কিন্তু রমজান মাসে জাকাত দিবে, কারণ মানুষ খুব চালাক, তো রমজানের বাইরে দিলে 1 টাকার 1 টাকারই সওয়াব হয়, আর রমজানের ভিতরে দিলে 700 থেকে আরও বেশি হয়। রমজান মাসে জাকাতটা দেয় মানুষ বেশি সওয়াবের আশায়। তাই জাকাত সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলতেন। যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। নম্বর 1 ঈমান আনয়ন করা, নম্বর 2 সালাত প্রতিষ্ঠা করা, নম্বর 3 যে জাকাত দেওয়া, নম্বর 4 শাহরুল্লাহ রমাদানের রোজা রাখা, নম্বর 5 হজ করা। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরার 104 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। হে নবী, আপনি মুসলমানদের মাল থেকে জাকাত আদায় করেন। জাকাত তুতাহিরুহুম, এই জাকাত মুসলমানদেরকে পবিত্র করবে এবং এই জাকাত তাদেরকে আত্মশুদ্ধি করবে এবং তাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করুন। সূরা তাওবার 9 নম্বর সূরার 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাকাতের খাতগুলি উল্লেখ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যে জাকাতের খাত হলো 8 শ্রেণীর লোক, 8 শ্রেণীর সম্প্রদায়। ইসলামের গুরুত্বপূর্ণ জিনিস হলো জাকাত দেওয়া। জাকাতের মধ্যে সমৃদ্ধশালী হবে। কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে যে জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, যে সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, পাশাপাশি বলেছেন জাকাত দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরামের জামাতকে বিভিন্ন সম্প্রদায়ের কাছে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। এমনকি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে প্রেরণ করেছেন জাকাত উত্তোলন করার জন্য। অনেক বড় বড় সাহাবায়ে কেরামকে ইয়েমেনে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের নিকটে রাসূল ইসলাম রাষ্ট্রীয়ভাবে জাকাতকে উত্তোলন করার জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রতিনিধি প্রেরণ করেছেন। জাকাত কোরআনে কারীমের 9 নম্বর সূরায় 34 নম্বর 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তাহলে ওই মাল দিয়ে আল্লাহ তাআলা তাকে দাগ দিবেন। সর্বশেষ বলছেন, তাকে ওই মাল গরম করে দাগ দেওয়া হবে। সর্বশেষ বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে তাকে রসুল শুভ সংবাদ দিন জাহান্নামের। কোরআনে কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইউহমা আলাইহি ফি নারি জাহান্নাম, যেই ব্যক্তি জাকাত দিবে না ওই গচ্ছিত মালকে গরম করে তাকে দাগ দেওয়া হবে। ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রসুল আপনি জানিয়ে দেন তাদেরকে ভয়ানক আযাবের কথা বলে দিন। অর্থাৎ যে ব্যক্তি গচ্ছিত সকল সম্পদ হিসাব করে জাকাত দিবে না, সে তার ওই গচ্ছিত সম্পদ দিয়ে তাকে দাগ দেওয়া হবে এবং সে হবে জাহান্নামী। ইসলামিক কালজয়ী আদর্শের মাঝে জাকাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে সরাসরি কাফের হয়ে যাবে, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, নাউযুবিল্লাহ। এবং একজন সায়েম রোজাদার ব্যক্তি রোজা যেরকম রেখেছে আল্লাহর বিধান মনে করে, তার সকল সম্পদের মাল হিসাব করে তাকে জাকাত দিতে হবে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেখানে কি সরকারিভাবে জাকাত ওঠানো হতো না পার্সোনাল দিত? কোরআনে কারীমের 9 নম্বর সূরায় 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, যে জাকাতের যে 8টা খাত উল্লেখ করেছেন, এর মধ্যে জাকাত একটা মন্ত্রণালয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব নিয়ে এবং বিভিন্ন প্রদেশে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করেছেন।
বাইতুজ জাকাত, মানে জাকাতের একটা ফান্ডই আলাদা থাকবে, এখান থেকে জাকাত উত্তোলন করবেন, এরপরে 8 শ্রেণীর লোকদের মাঝে এই জাকাত বিতরণ করবে। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাই আয়াতে ভিতরে, সেটি হলো যে যারা জাকাত মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তা তাদের বেতন থাকবেন ভাতা দেওয়া হবে। তাদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে আনার প্রয়োজন হবে না, জাকাত জাকাত মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় এই ফান্ড থেকে দেওয়া এই ফান্ড যাবে। থেকে দেওয়া হবে। তা সরকারের কোনো খরচই হচ্ছে না এখানে, সুবহানাল্লাহ। জাকাত দেওয়াই লাগবে। যদি আপনি জাকাত না দেন আপনি ইসলামের অস্বীকারী। আপনাকে বাস্তব জাকাত দিলে কি হবে, দেশ সমৃদ্ধশালী হবে এবং আপনার এই জাকাত মানবতার কল্যাণে দিবেন, মানবতার মুক্তির জন্য দিবেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিবেন, যারা এতিম, অসহায়, নিঃস্ব, গরিব, অন্ধ, বোবা, ল্যাংরা যারা আছে তাদেরকে জাকাত দিবেন। ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত কষ্ট করে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসুন আমরা যার যতটুকু সম্পদ আছে হিসাব করে জাকাতটা দেই, আর তখনই এই জাকাত সুন্দরতম হয়ে উঠবে, দেশ পুনর্বাসিত হবে যখন সরকারিভাবে জাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে যেভাবে ট্যাক্স ওঠায় সেভাবে জাকাত উঠিয়ে দেশের স্বনির্ভরতা খাতে ব্যবহার করবে, তখন দেশ উন্নত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।